মধ্যবিত্ত পরিবারের একজন সাধারণ হাউসওয়াইফ হয়েও কিভাবে ঘরে বসে প্রতি মাসে 3 থেকে 4,000 টাকা জমায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে। তো স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। তো যাই হোক, এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে বাড়িতে ইফতার করিয়েছিলাম, তো সেজন্য কিন্তু আমার ঘরের অবস্থা পুরোপুরি খারাপ হয়ে গেছিল। আর যেহেতু অনেক মানুষজন ছিল আর অনেক ছোট ছোট বাচ্চাও ছিল, তো ঘরের অবস্থা কি বলবো। আর আমার কিন্তু খুব একটা জায়গা নেই, আমার এই ঘরটাই সব কিছু, আমাদের কোনো উঠান নেই, কোনো কিছুই নেই। তো সেজন্য ঘরের মধ্যেই সমস্ত কিছু করতে হয়। তো আমার ড্রয়িং রুমেই কিন্তু সবাইকে বসতে দেওয়া হয়েছিল, আর সেখানে কিন্তু সোফাগুলো আমি সরিয়ে দিয়েছি। তো 2টা সোফা কিন্তু আমি সরিয়ে দিয়েছি, আর তার সাথে একটা ওখানে ছিলই, কারণ আর জায়গা ছিল না সেটা রাখার। আর আমার ঘরটা তো একেবারেই ছোট, আপনারা সবাই জানেন। তো সেজন্য শুধু 2টা সোফা ওই রুমে রেখে দিয়েছিলাম, আর বাকিগুলো এখানেই ছিল। তো ঘরের অবস্থা কি পরিমাণে এলোমেলো করেছে, তো সেটা একটুখানি আমি শেয়ার করেছি। পুরো ঘর একেবারে এলোমেলো হয়ে আছে। তো এমনিতে হয়তো সবসময় আমি গোছানো ঘর দেখিয়ে থাকি, তো আজকে একটু অন্যরকমভাবে দেখালাম। আসলে এরকম অবস্থা হয়েছিল ঘরের, তো সেটা একটুখানি দেখেছি। এর আগেও আরও খারাপ অবস্থা ছিল, তো যাই হোক কিছুটা হলেও পরিষ্কার করা হয়েছে, আর বাকিটা কিন্তু এখনও সেইভাবেই পড়ে রয়েছে। তো এখন কিন্তু আমি সমস্ত কিছু সুন্দর করে এগুলো গুছিয়ে নেব, কারণ দেখতে একেবারেই খারাপ লাগছিল। যেহেতু সব সময় ঘর গুছিয়ে রাখি, যেহেতু ঘর সব সময় গুছিয়ে রাখি বা গোছানো থাকে, তো এইভাবে এলোমেলো দেখে আমার একেবারেই ভালো লাগছিল না। শুধু মনে হচ্ছিল যে কখন আমি এই কাজগুলো করব, আমি সুন্দর করে আমার ঘরটাকে আবার আগের মতো গুছিয়ে নেব। তো এখন কিন্তু সেই কাজগুলোই আমি করে নেব। আসলে বাড়িতে অনুষ্ঠান করতে বেশ ভালোই লাগে, লোকজন আসে, অনেক আনন্দ হয়, মজা হয়, কিন্তু আমার সবচেয়ে বেশি খারাপ লাগে তারপরের যে অবস্থাটা হয়ে থাকে ঘরের। তো কিছু করার নেই। আর তাছাড়া আমার যেহেতু আরও অনেক ছোট বেবি, তো ওকে নিয়ে কাজ করতে তো আমার অনেক বেশি প্রবলেম হয়। তো কিছু করার নেই। আজকে বেশ ভালোই লাগছিল, কারণ অনেকজন মানুষ এসেছিল। তো সত্যি সবার সাথে কথা বলে আমার বেশ ভালো লাগছিল। আমি যেহেতু বাড়িতে একাই থাকি, তো যদি কোনো অনুষ্ঠান হয় বা কেউ আসে, আমার সত্যি অনেক ভালো লাগে, অনেক আনন্দ হয়। শুধু মনে হয় এভাবেই যেন সবার সাথে এভাবে মিলেমিশে থাকতে পারি, সবাই যেন এভাবেই একসাথে আমরা থাকি, এরকমই মনে হয়। তবে কিছু করার থাকে না, সবার তো নিজস্ব বাড়ি রয়েছে, সবাই আবার চলেও যাবে। তো যতটুকু সময় ছিল আমার অনেক ভালো লাগছিল, সবাই মিলে অনেক মজাও করেছি। তো যদিও আমি ভিডিওতে সেরকমভাবে কোনো কিছু শেয়ার করতে পারিনি, আসলে আমি কিন্তু একা হাতে আমার সংসারের সমস্ত দায়িত্ব পালন করি, তো সেজন্য আর তখন কিন্তু মোবাইলটা ধরা হয়নি আর ভিডিও করা হয়নি। তো যেহেতু অনেক মানুষ এসেছিল, তো সেজন্য আর ভিডিও করা হয়নি। আর সত্যি বলতে সবার সামনে ভিডিও করাটা আমার খুব একটা ভালো লাগে না, তো সেজন্য কিন্তু আর সেভাবে দেখানো হয়নি। তো সবাই চলে যাওয়ার পরে যে ঘরের অবস্থা সেটাই কিন্তু আমি দেখিয়েছি, আর এখন কিন্তু সমস্ত কিছু আমি একটা একটা করে গুছিয়ে নেব। তো যাই হোক, ভিডিও শুরুতে যে কথাটি বলেছিলাম যে কিভাবে আমি একজন সাধারণ হাউসওয়াইফ হয়েও ঘরে বসে আমি টাকা জমাই, আসলে আমার মতে প্রত্যেকটা গৃহিণীর অবশ্যই আমাদের টাকা জমিয়ে রাখা উচিত বা টাকা জমানো উচিত। অন্তত নিজের জন্য হলেও অবশ্যই টাকা জমিয়ে রাখা উচিত। আমাদের জীবনে অনেক শখ থাকে, আমরা যদি এভাবে অল্প অল্প করে টাকা না জমিয়ে রাখি, তাহলে কিন্তু কখনোই আমাদের সেই শখগুলো আমরা পূরণ করতে পারবো না। আমার অনেক শখ আছে, আমার এই ঘরটাকে আমি আরও সুন্দর করে একটু একটু করে সাজিয়ে নেব। যদিও এখন নিজের জন্য খুব একটা কেনাকাটা করতে ভালো লাগে না, সব সময় চেষ্টা করি আমার ঘরটাকে আমি কিভাবে সুন্দর করে সাজাবো, আরও কি জিনিস কিনলে ঘরটা আরও বেশি ভালো লাগবে, এরকমই কিন্তু মনে হয়। তো সেজন্য আমি যা কিছু এখন করি সবটাই আমার সংসারের জন্যই করি, নিজের জন্য সত্যি বলতে কোনো কিছু এখন আর কেনাকাটা করি না বেশি। তো আমি কিন্তু টাকা জমিয়ে আমি আমার শখগুলোকে পূরণ করার চেষ্টা করি একটা একটা করে। আমার এই ঘরে কিন্তু আগে কোনো কিছুই ছিল না, সবটাই কিন্তু একটা একটা করে গড়া হয়েছে, আর সেটা কিন্তু অবশ্যই টাকা জমিয়ে, কারণ আমাদের যেমন আয় সেই অনুযায়ী কিন্তু এসব করা একেবারেই সম্ভব নয়, কারণ মধ্যবিত্ত বলে কথা, আমরা চাইলে কিন্তু একবারে অনেক কিছু করতে পারি না। অনেকটা সময় আমাদের ধৈর্য ধরতে হয়, অপেক্ষা করতে হয়, দীর্ঘ সময় পার করে কিন্তু তারপরে আমরা আমাদের শখগুলোকে পূরণ করতে পারি। তো আমরা চাইলে অবশ্যই পারবো, তবে সেটার জন্য একটু ধৈর্য ধরতে হবে, সময়ের অপেক্ষা করতে হবে, আর প্রচুর পরিমাণে কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে। আপনি যদি পরিশ্রম না করেন, কষ্ট না করেন, তাহলে কখনোই কোনো কিছুই করা সম্ভব নয়। তো সেজন্য আমি কিন্তু আমার বেশিরভাগ ভিডিওতে এই কথাগুলি বলে থাকি। আমি কিন্তু সব সময় পরিশ্রম করি, আমার এই ছোট বাচ্চা নিয়েও কিন্তু আমি আমার সংসারের সমস্ত কাজ করি। তার সাথে আমি নিজেও একটা কাজ করি, মাল্টিলেভেল জুয়েলার্সে
তো আমার রেগুলার ভিউয়ার্সরা অনেকেই জানে যে আমি মাল্টিলেভেল জুয়েলার্সে সোনার বইয়ে কাজ করি, আর সেখানে কাজ করে কিন্তু আমি প্রত্যেক মাসে মাসে একটা ভালো অ্যামাউন্ট পাই। তো আমি অনেক ভিডিওতে কিন্তু দেখেছি, তো আজকে আবার কিন্তু বলে দিলাম। তো সেখানে কিন্তু কাজ করে আমি ঘরে বসেই কিন্তু এই টাকাটা ইনকাম করতে পারি, আর সেটা দিয়ে কিন্তু অনায়াসে আমি আমার শখ আহ্লাদগুলোকে পূরণ করতে পারি। আমি যদি পারি তাহলে অবশ্যই আপনারাও পারবেন। চেষ্টা করুন, যে কোনো আপনি যে কাজে পারদর্শী সেই কাজটা দিয়ে শুরু করেন। অনেকে চাইলে কিন্তু এভাবে ইউটিউবে একটা চ্যানেল খুলেও কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারেন। আমি কিন্তু এখানে কাজ করে অবশ্যই টাকা ইনকাম করছি, যদিও খুব একটা আহামরি করছি না, তবে অবশ্যই করছি। একটা সময় অবশ্যই বড় কিছুই হবে এই আশা নিয়েই কিন্তু আছি। আসলে জীবনে আশার তো শেষ নেই, আর এই আশা নিয়েই কিন্তু আমরা সব সময় বেঁচে থাকি। যারা আশা নিয়ে বেঁচে থাকে তারাই কিন্তু জীবনে অনেক কিছু করতে পারে। আপনি যদি স্বপ্ন না দেখেন তাহলে সেই স্বপ্ন কি করে পূরণ করবেন, তাই না? তো সবার আগে আমাদের স্বপ্ন দেখা শিখতে হবে। যে যত বেশি স্বপ্ন দেখেছে তত বেশি কিন্তু পরিশ্রম করে, আর অবশ্যই সেই স্বপ্নগুলো তাড়াতাড়ি পূরণও হয়ে যায়। তো আমরা চাইলে কিন্তু সব কিছুই পারি, তো সব কিছু আমাদের দ্বারা সম্ভব। আমরা হাউসওয়াইফ হয়েও ঘরে বসে কিন্তু অনায়াসে ঘরে বসে টাকা ইনকাম করতে পারি। বাইরের কোনো ইনকাম ছাড়াও কিন্তু আমরা অনায়াসে ঘরে বসে টাকা সঞ্চয় করতে পারি। সেটা হলো আমাদের সবসময় কিন্তু হাজব্যান্ড হাত খরচে টাকা দিয়ে থাকে, তো সেই টাকাগুলো যদি আমরা অল্প খরচ করি আবার অল্প আলাদাভাবে কিন্তু জমিয়েও রাখতে পারি, সেখান থেকেও কিন্তু একটা সময় অনেকগুলো টাকা আমাদের জমা হয়ে যাবে। আর তাছাড়া আমাদের যে সংসার খরচে টাকা দিয়ে থাকে, সংসার খরচের টাকা থেকেও যদি আমরা অল্প খরচে আমাদের সংসারটিকে চালিয়ে নিতে পারি তাহলে সেখান থেকেও কিন্তু অনেক টাকা বাঁচানো সম্ভব। আর সেই জমানো টাকাটা দিয়ে কিন্তু অনায়াসে আমাদের ছোট ছোট শখ আহ্লাদগুলো আমরা পূরণ করতে পারি। তো যাই হোক, অনেক কথা বলেছি, আর এদিকে কিন্তু আমি একটা একটা করে কাজ করেও নিচ্ছিলাম। তো সোফাটাকে আমি সুন্দর করে কিন্তু দিয়ে দিয়েছি, আর আমাকে সাহায্য করেছিল আমার ছোট্ট আবির সোনা। তা আবির কিন্তু আমাকে একটু হেল্প করেছিল সোফাটা দিতে। আসলে আমি ওকে বলছিলাম যে দুজনে মিলেই করব, কিন্তু কি বলবো, কিন্তু একাই একটা সোফা নিয়ে এসেছিল। তো আপনারা দেখতেই পেয়েছেন। আসলে আমার ছেলে কিন্তু সব সময় আমাকে হেল্প করে, ও কিন্তু আমার মেয়েকে কোলে নিয়ে রাখে, আর সেজন্য আমি হয়তো কোনো সময় কাজগুলো করতেও পারি। তো সবাই আমার সোনাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। তো আজকে কিন্তু আবিরের স্কুলে রেজাল্ট দেবে, তো আমি কিন্তু রেজাল্ট আনতে যাব, তো সেটা অবশ্যই শেয়ার করব, আর কেমন রেজাল্ট করেছি সেটাও বলবো। তো তার আগে কিন্তু আমি আমার সংসারের এদিকে একটা একটা করে কাজ গুছিয়ে নিচ্ছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি কিন্তু সব সময় চাই যে আমি সমস্ত কিছু শেয়ার করব, সমস্ত কিছু টাইটেল দিয়ে ভিডিও শেয়ার করব, কিন্তু সেভাবে আমি কিছুই করতে পারছি না। আসলে আমি অন্য যদি টাইটেল দিয়ে ভিডিওগুলো দিই তাহলে কিন্তু কখনই আমার ভিডিওতে ভিউজ আসে না, আর এমনিতে এখন ভিউজ প্রচুর পরিমাণে ডাউন হয়ে গেছে, মনটা অনেকটা খারাপ লেগে যায়। এত কষ্ট করে পরিশ্রম করে একটা ভিডিও দেওয়ার পরে যদি ভিডিওতে ভিউজ না আসে, সত্যি কাজ করার আগ্রহটা একেবারেই কমে যায়, আর ভালোই লাগে না। তাছাড়া ছোট বাচ্চা নিয়ে সংসারের কাজ করা, ভিডিও করা যে কতটা কষ্টে, সেটা কিন্তু যাদের ছোট বেবি রয়েছে তারা সবাই জানে। তো সেখানে এত পরিশ্রম করার পরেও যদি ভিডিওতে ভিউজ না আসে, মনটা অনেক খারাপ হয়ে যায়। আমার মানি সেভিং টিপসগুলোই আমার অডিয়েন্সরা অনেক বেশি পছন্দ করে, তো আমি সেজন্য সবসময় চেষ্টা করি মানি সেভিং টিপসগুলো শেয়ার করার। তো আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা বুঝবেন। আর আমার এই লাইফস্টাইল ব্লগগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অনেক নতুন বন্ধু অ্যাড হয়েছে, তো সবার জন্য রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আর অনেকেই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে, কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি। তো তাদের উদ্দেশ্য করে বলবো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর নোটিফিকেশন অল করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন, আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই। এভাবেই ভালোবাসা দিয়ে আমাকে আগলে রাখবেন। সত্যি এর থেকে বেশি আমি আর কিছুই চাই না। আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যে আমার ইউটিউবে আসা। তো আশা করছি সবাই এভাবেই আমাকে ভালোবাসা দিবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর আজকের ভিডিওটি কেমন হয়েছে বা কেমন লেগেছে অবশ্যই আপনাদের সুন্দর সুন্দর মতামত জানাবেন, কারণ আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে। অনেক নতুন নতুন বন্ধু সবাই অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করে, সত্যি অনেক ভালো লাগে। যদিও সবার কমেন্ট আমি ভিডিওতে পড়তে পারি না, কোনো কমেন্টই হয়তো পড়াই হয় না, তো তাও মন থেকে সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। এইভাবেই সবাই আমাকে সুন্দর সুন্দর করে কমেন্ট করবেন। তো যাই হোক, এদিকে অনেক কথা বলেছি, আর কথার ফাঁকে আমি কিন্তু আমার ঘরের অনেকগুলো কাজ করে নিয়েছিলাম। কথার ফাঁকে যদি কাজগুলো হয়ে যেত কতই না ভালো হতো, তাই না? তবে এই কাজগুলো করতে আমার অনেকটা সময় লেগেছে। তবে যদিও অনেকটা সময় লেগেছে ঠিকই, কিন্তু এই যে পরিপাটি একটা ঘর দেখে মনটা এত বেশি আনন্দ লাগছিল, এত বেশি ভালো লাগছিল, যেটা বলে বোঝানোর মতো না। আমি
কিন্তু ঘরে থাকতে অনেক বেশি পছন্দ করি, তো সেজন্য আমার ঘর যদি এলোমেলো থাকে আমার মনটা একেবারেই ভালো লাগে না। তো সেজন্য সমস্ত কিছু আমি খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর সেটাই ফাইনাল লুকটা আপনাদের সাথে দেখিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে আমার ঘর গুছানোটা অবশ্যই কমেন্টে জানাবেন। যদিও আমি এগুলো সব সময় শেয়ার করে থাকি, আসলে এর বাইরে তো কোনো কিছু দেখানোর মতো নেই, তো সেজন্য দেখাতেও পারি না। আমার কাছে যতটুকু আছে আমি সব সময় চেষ্টা করি সেইভাবে আমার ভিডিওগুলো দেখানোর, আহামরি কোনো কিছু দেখাতে পারি না। তো তাও যে আপনারা ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন, সেজন্য কিন্তু সবার কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। সবাই এভাবে আমাকে ভালোবাসা দিয়ে আগলে রাখবেন। তো যাই হোক, আমার ঘর গোছানো কেমন হয়েছে, তো অনেকেই কিন্তু আমার ঘরগুলোকে অনেক বেশি পছন্দ করে। অনেকেই বলে তোমার ঘরের কালারিং, তোমার ঘরের প্রত্যেকটা কোণা অনেক সুন্দর কালারিং করা, তো বেশ ভালো লাগে। তো এই কমেন্টগুলো পেয়ে তো আমার অনেক বেশি ভালো লাগে। আসলে প্রশংসা শুনতে আমরা সবাই ভালোবাসি, প্রশংসা শুনতে কে না ভালোবাসে, তাই না? আমি তো আরও অনেক বেশি ভালোবাসি। কেউ যদি একটু প্রশংসা করে সত্যি আমি অনেক বেশি খুশি হয়ে যাই। তো যাই হোক, তারপরে কিন্তু এখানে কিছু মিষ্টি আর দই ছিল, তো সেগুলো আমি বের করে নিয়েছি। তো আমার বাড়িতে যে হেল্পিং হ্যান্ড রয়েছে, মামি রয়েছে, তো উনি খাবেন, তো সেজন্য কিন্তু ওনার জন্য আমি এখানে উঠিয়ে দিচ্ছিলাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। যদিও আমার সংসারে আহামরি সেরকম কোনো কিছুই নেই দেখানোর মতো, তো সেজন্য হয়তো দেখাতেও পারি না, তবে চেষ্টা করি যতটুকু সম্ভব হয় সেটাই দেখানোর। কারণ আমরা চাইলেও কিন্তু সবাই অনেক কিছু দেখাতে পারি না। অনেক আপুদের ভিডিও দেখে অনেক কিছু দেখায়, বেশ ভালো লাগে, তবে সবার কিন্তু লাইফস্টাইল সমান হয় না, সবার লাইফস্টাইল কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের হয়। তো আমরা যে যেভাবে থাকতে ভালোবাসি বা যে যেভাবে চলি, আমরা কিন্তু সবসময় চেষ্টা করি সেইভাবে নিজের লাইফস্টাইলগুলোকে তুলে ধরার। চাইলেও কিন্তু কেউ কারোর মতে আমরা হতে পারবো না, তো সেজন্য আমি যেভাবে চলি, যেভাবে থাকি, সেগুলোই কিন্তু আমি ভিডিওতে দেখিয়ে থাকি। তো যাই হোক, আমার যেহেতু বাজারে বাড়ি, তো আমার গেটের সামনে কিন্তু প্রচুর দোকান বসে, প্রচুর সবজির দোকান, কাপড়ের দোকান, ফলের দোকান, মানে কি বলবো, প্রচুর দোকান বসে, তো আমার বেশ ভালো লাগে। আর এখন কিন্তু ঈদের বাজার, তো ঈদের বাজার কি বলবো, প্রচুর পরিমাণে ভিড় ছিল। আজকে কিন্তু কোনো হাট নেই, তো এমনি কিন্তু কয়েকটা দোকান বসেছিল। তো তার মধ্যে আমি এই যে একটা দোকান আমার গেটের সামনেই বসেছিল, তো সেটাই কিন্তু একটুখানি শেয়ার করেছিলাম। তো ওখানে অনেক শাড়ি, লুঙ্গি, অনেক কিছুই ছিল, তো কাস্টমারও ছিল, তো আমার বেশ ভালো লাগছিল, তো সেজন্য ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। আর এখন তো জানেনই ঈদের বাজার প্রচুর পরিমাণে ভিড়, আর আমার গেটের সামনেই তো বাজার। সত্যি সারাটা দিন এত পরিমাণে মানুষের চিৎকার চেঁচামেচি, তো যাই হোক, তাও কিন্তু বেশ ভালোই লাগে। সেগুলো দেখেও কিন্তু মনে হয় যে না, ঈদ চলে এসেছে, মনের মধ্যে অনেকটা আনন্দ লাগে যে না, ঈদ চলে এসেছে। তো অনেক আপুদের তো কেনাকাটা হয়ে গেছে, ভিডিওতে দেখি বেশ ভালো লাগে, তবে আমাদের এখনও হয়নি, তবে শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ। পরের ভিডিওতে শেয়ার করব যে কী কী কেনাকাটা করেছি। তো তারপরে কিন্তু আমি চলে গেছিলাম আবিরের স্কুলে, কারণ আবিরের রেজাল্ট দেবে, তো আমি কিন্তু আগেও বলেছি, তো সেজন্য কিন্তু আবিরের স্কুলে চলে গেছিলাম। আর সেভাবে কোনো কিছু শেয়ার করা হয়নি, রান্না বাড়া কোনো কিছু আর আজকে শেয়ার করা হয়নি। তো আমি কিন্তু তারপরে স্কুলে চলে গেছিলাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। যদিও বাইরে বের হয়ে ভিডিও করতে একেবারে ভালো লাগে না, আর ছোট বেবিটাকেও নিয়ে গেছিলাম, ওকে নিয়ে তো ভিডিও করা একেবারে অসম্ভব হয়ে যাচ্ছিল। তো যাই হোক, তার একটুখানি শেয়ার করেছি, কারণ আমি যেহেতু ভিডিও করি একটু তো করতেই হবে, আপনাদের সাথে তো দেখাতেই হবে, তাই না? তো সেজন্য কিন্তু একটুখানি দেখিয়েছি। তো আমার ছেলের জন্য সবাই অনেক অনেক দোয়া করেছিল, তো আলহামদুলিল্লাহ আমার ছেলে অনেক ভালো রেজাল্ট করেছে। যদিও ফার্স্ট সেকেন্ড হতে পারিনি, তবে মাশাআল্লাহ ভালোই রেজাল্ট করেছে, তো সেটার জন্য আমি অনেক বেশি খুশি। কারণ এখন আমি ওকে একেবারে সময় দিতে পারি না, তাও যে এত ভালো রেজাল্ট করেছে সেটাই আমার কাছে অনেক বড় বেশি পাওয়া। তো সবাই আমার ছেলের জন্য অনেক অনেক দোয়া করবেন। আর এই যে আমার ছেলের স্কুল, তো একটুখানি দেখেছিলাম, তো স্কুলের নাম ছিল স্কলার্স একাডেমি, তো সেটা একটুখানি দেখিয়েছি। তো যাই হোক, অনেক কথা বলেছি, কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।